নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার সেই ঘটনার সাক্ষী থাকলো নৈহাটি, যেখানকার বিদায়ী বিধায়ক আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য জয়ী তৃণমূল প্রার্থী নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। অভিযোগ, এদিন নৈহাটির ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়াইবাগ মন্ডলপাড়া অঞ্চলের বাসিন্দা এক বিজেপি মহিলা কর্মীর বাড়িতে অত্যাচার চালায় তৃণমূলী দুষ্কৃতীরা। আক্রান্তের পরিবারের অভিযোগ, এদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বেধড়ক মারধর করে বিজেপি মহিলা কর্মীর স্বামী এবং তার মাকেও। ভেঙে দেওয়া হয় বাড়ির দরজা জানলা, ভাঙচুর করা হয় তাদের বাড়িতে থাকা অটো এবং গাড়িতেও। তারপর থেকেই তীব্র আতঙ্কে ঘুম উড়েছে আক্রান্ত ওই বিজেপি কর্মীর পরিবারের মানুষজনের। শুনুন ঠিক কি ঘটেছিল সেদিন, কি জানালেন আক্রান্ত ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অনিন্দিতা সরকার। আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস। আমি কাউন্টিংয়ে গেছিলাম। কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি, ৮টা বাজে। ঠিক গ্রিলে আমার এই সামনের বারান্দার গ্রিলটা তালা মারা ছিল, বাইরের গ্রিলটা তালা মারা হয়নি। 21-এ যেহেতু অনেক ভায়োলেন্স হয়েছে, আমার প্রচুর ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বলে আমি গ্রিলে তালা মেরে গেছিলাম। তারপরে ওরা এসে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করলো, জানলা টাল্লা ভাঙচুর করলো। বাইরে আমার গাড়ি ছিল, অটোটা ছিল, অটো ভাঙচুর করেছে, ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, সিটগুলো নিয়ে গেছে। টিএমসি ছেলেরা এসেছিলো, 10-12 জন এসেছিলো, তার মধ্যে 3 জনের মুখ খোলা ছিল, তাদেরকে আমি চিনি। বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল, তাদেরকে বুঝতে পারিনি। তাদের নাম, একটা তো কানা মতন একটা ছেলে ছিল, ওর নাম ছোটন অধিকারী, একজনের নাম সায়ন, আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি, জানি না ওর ভালো নাম কি আমি বলতে পারবো না। তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা, বসনে অনিন্দিতার বাড়ি কোনটা বললো। ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায়, তারপর শাশুড়ি যখন বেরায় তখন বলে এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো। আমার জানলা, যেহেতু ভেতরে গ্রিলটা বন্ধ ছিল, বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে, অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়, 2খানা সিট ছিল, অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে, বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে, উল্টো করে এখনও পড়ে রয়েছে। টপ ছিল, আমার গাছের অনেক টপ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছে, ছুঁড়ে মেরে দেখো। পুলিশ এসেছিলো, ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম, অর্জুনদাকে ফোন করেছিলাম। আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল। গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে করেছে, কিন্তু তালাটা ভাঙতে পারেনি। হ্যাঁ, উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতি যা হয়েছে উনি দেখবেন, আর দলটা আমরা করি, দলটা তো আমরা করবই। ঘটনার কথা জানবার পর আক্রান্ত বিজেপি মহিলা কর্মীর বাড়িতে যান ব্যারাকপুরের সদ্য বিদায়ী সাংসদ অর্জুন সিং। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিকের উদ্দেশ্যে কি জানালেন তিনি, শুনুন। টিপে মারা হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে পার্টি কর্মী। ওই 1000 টাকার উপরে মানুষ, মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার, বাঙালি হিন্দুরা আজ বাংলা থাকতে পারবে না, বাংলা পাকিস্তান হবে, এইরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ খতম করবে, সেই গুন্ডারাজই তো চালাচ্ছে। পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে, প্রতিশ্রুতি কি দেবে? অসহায় পরিবারের পাশে আসলেন আপনি, দেখলেন? নিশ্চয়ই দাঁড়াবো, মৃত্যু অবধি তাদের পাশে আছি, যা হবে আছি আমরা। আমরা শুধু একটাই কথা বলবো, সনাতনীরা এখনো বিবেক জাগুক, বুদ্ধি জাগুক। যদিও এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই, এটি একটি প্রণয় ঘটিত ব্যাপার বলে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতা সনত দে। প্রেম ঘটিত ব্যাপার, আমি বললাম তো যে কোনো কিছুর সাথে তৃণমূলের সম্পর্ক নেই, প্রণয় ঘটিত বিষয়। আপনারা ইনভেস্টিগেশন করুন, অর্জুন সিংরে বলুন, ওর তো অনেক নেটওয়ার্ক, বোম গুলি থেকে শুরু করে কাউন্টিংয়ের আগের দিন আমাদের 2টো পার্টি অফিসে বোম মেরেছে এই অর্জুন সিং। সেবেলায় অর্জুন সিং কোথায় ছিল? ধরুক অর্জুন সিং তার দলের কর্মী কার সাথে প্রেম করছে, একদম আপনারা ইনভেস্টিগেশন করুন। আমি তো নাম বলে দিলাম, কার সাথে প্রেম করে, কটা অবধি অশান্তি হয়েছে, সব বলে দিলাম। হ্যাঁ, 100 বার। পুলিশ তো পশ্চিমবাংলা পুলিশ, এটা নরেন্দ্র মোদীর পুলিশ না, অর্জুন সিংয়ের পুলিশ না। কোথাও কোনো অভিযোগ পেলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে। সে তো বলতে পারবো না, পুলিশ গেছিল ওখানে, পুলিশের কাছে অভিযোগ করেছে, পুলিশ গেছে, ইনভেস্টিগেশন করছে। আমিও যখন বললো তৃণমূল মেরেছে, আমি সাথে সাথে তার বাড়ি গেছি, তার স্বামীর সাথে, তার শাশুড়ির সাথে, তার সাথে কথা বলেছি, এবং আমি আমার নাম্বার দিয়েছি, কোনো সমস্যা হলে জানাতে বলেছি। কিন্তু সে যদি প্রেম করে বেড়ায়, কৃষ্ণলীলা করে বেড়ায়, তখন তো আমরা বাঁশি নিয়ে যাব না।
নৈহাটি থেকে সুফল মজুমদারের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।